আপনি কি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন বা ভবিষ্যৎ নিয়ে আপনার খুব হতাশা কাজ করছে? তাহলে এই কথাগুলো আপনার জন্য। ধরুন আপনি একটা গাড়ি ড্রাইভ করছেন, আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন বা ঢাকা থেকে সিলেটে যাবেন, পুরো রাস্তা ঘুটঘুটে অন্ধকার, আপনি শুধুমাত্র গাড়ির হেডলাইট দিয়ে সামনের 100 ফিট পর্যন্ত দেখতে পাচ্ছেন। তো এবার একটু চিন্তা করুন, এই শুধুমাত্র 100 ফিট পর্যন্ত যদি আপনি গাড়ির হেডলাইট দিয়ে বা সামনের আলো দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি গাড়ি ড্রাইভ করতে করতে ঢাকা থেকে চট্টগ্রামে বা ঢাকা থেকে রংপুরে, সিলেটে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন যদি ঠিক রাস্তায় আপনি যান। তো ঠিক তেমন ভাবে আপনি হয়তো শুধুমাত্র আপনার সামনে 100 ফিটই দেখতে পাচ্ছেন, অর্থাৎ আজকের দিনে কি করবেন বা আগামীকাল কি করবেন, কিন্তু নেক্সট মাসে আপনি কিভাবে চলবেন, টাকা পয়সা কোত্থেকে আসবে, বা আপনি কোন চাকরি করবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোনো কিছুই আপনি জানেন না, সবকিছু নিয়ে আপনি হতাশ। সেক্ষেত্রেও কিন্তু আপনি শুধুমাত্র আজকে কি করবেন, কালকে কি করবেন বা পরশুদিন পর্যন্ত কি করবেন সেটা জানলে অনেক সময় আপনি কিন্তু আপনার গন্তব্যে ঠিকঠাক মতোই পৌঁছাতে পারবেন। তাই নিজের উপর এবং সৃষ্টিকর্তার উপর বা মহান আল্লাহর উপর ভরসা রাখুন। শুধুমাত্র সেই 100 ফিট দেখে গাড়িটা চালিয়ে যান, আপনি অটোমেটিকলি সেই চট্টগ্রামে কিংবা সিলেটে পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো গাড়ি চালাতে চালাতে বা ড্রাইভ করতে করতে অ্যাক্সিডেন্টও করতে পারি। দেখেন, সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কিন্তু আমার আপনার কন্ট্রোলে নেই। তাই সেটা নিয়ে শুধু ভেবে বা দুশ্চিন্তা করে এখন মাথা খারাপ করার কোনোই দরকার নেই। আপনি শুধুমাত্র সেই 100 ফিট বা সামনের আগামীকালকে কি করবেন, আজকে কি করবেন, সেই কাজগুলো ঠিক মতো করুন। তাহলে আপনি কিংবা আমি প্রত্যেকে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। সেই কথাগুলো পড়ে বা গল্পটা পড়ে আমি আসলে খুব পিস ফিল করছিলাম বা আমারও দুশ্চিন্তা মোটামুটি অনেকটাই কমে গেছে। তো আমার মনে হয় যে যারা খুব দুশ্চিন্তা বা হতাশে আছে তাদেরকে আপনি এই গল্পটা শেয়ার করতে পারেন বা এই কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন।